একটি আর্ট পেপারের এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি সোজা ভি এবং উল্টো ভি। এই উল্টো ভি থেকে আমরা এভাবে একটি সোজা দাগ দিব, এখান থেকে আরেকটি সোজা দাগ দিব, এই দাগটা এটার সাথে মিলে দিব এবং এই দাগটা আমরা ডাবল করে দিব। আবার কি করব, এখান থেকে নিচের দিকে একটা দাগ টানবো, এখান থেকে নিচের দিকে আরেকটি দাগ টানবো। এভাবে এখানেও আরেকটি ভি আঁকবো এবং এখানেও আরও একটি ভি। এই দুইটা ভি থেকে গাছের ডাল হলো। এই ডাল থেকে আবার পাতা আঁকবো। কিভাবে দেখে শিখে নিন সহজ এবং সুন্দর ছবি আঁকার কৌশলটি। এবার এখান থেকে গাছের গোড়ার বা শিকড় আঁকলাম। একটা দাগ, দুইটা দাগ এবং তিনটা দাগে ঘর আঁকা শেষ করব। এই এক পাশে আমরা দরজা আঁকবো, আরেক পাশে তাহলে কি আঁকতে হবে, জানালা আঁকতে হবে। দরজা জানালা আঁকা শেষ করে দেখুন এখান থেকে এই বরাবর সোজা একটা দাগ দিলাম, এখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা ভাঁজ করে দিলাম। এবার এখানে দেখুন এইভাবে করে নিচের দিকে নিয়ে আসব, আবার এভাবে করে নিচের দিকে নিয়ে আসব, তিনটা, চারটাই। এখন দেখুন এখানে গাঢ় থাকবে এবং আস্তে আস্তে এদিকে এসে হালকা হবে। এই দাগের এই পাশেও একটু গাঢ় হবে। এখন এখান থেকে হালকা দাগ এই দাগ পর্যন্ত আসবে। হালকা দাগ দিচ্ছি কিন্তু, এতে দেখুন ভাঁজটা সুন্দরভাবে বোঝা যাবে। আবার দেখুন এখানে গাঢ়, এই দাগের এই পাশেও আমরা গাঢ় করব এবং এখন থেকে হালকা করে। এটা কিন্তু অনেক সহজ, কৌশলে আঁকলে বা বুঝে আঁকলে সব আঁকাই সহজ এবং সুন্দর হয়। এখানে আবার গাঢ় করব, আমি কিন্তু আপনাদেরকে বুঝে বুঝে দিচ্ছি, এতে করে আপনাদের সহজ হবে। ভিডিওটি বড় হলেও আপনারা বোঝার চেষ্টা করবেন, বড় ভিডিও দেখবেন, এতে ডিটেলস বা বিস্তারিত বুঝতে পারবেন। যখন শর্ট ভিডিও দেখা হয় তখন সেগুলোতে সব কিছু বোঝানোর থাকে না, বোঝানো যায় না শর্ট ভিডিওর মাধ্যমে। আপনারা বড় ভিডিও দেখার চেষ্টা করবেন। আবার দেখুন এখানেও হালকা করে দাগ টানছি। ঘরের চালাতে এভাবে করে দাগ দিব আমরা, একটু ফাঁকা ফাঁকা রেখে দাগ দিচ্ছি। পেন্সিলটা মোটা হয়ে গেছে, সমস্যা নেই, মোটা হোক বা চিকন হোক সব পেন্সিলেই আঁকা যাবে। এই দরজাটা খোলা অবস্থায় আছে, এজন্য একেবারে কালো। জানালাটাও আমরা পুরোপুরি কালো করে দিলাম। এখন গাছের ডাল কালচে করব, এক পাশে গাঢ় রাখবো আর এক পাশে হালকা রাখলাম। দেখুন এক পাশে গাঢ় এবং আরেক পাশে হালকা। এই তো এখানে একটু শেড দিলাম। গাছের পাতায় নিচের দিকে গাঢ় করব এবং ওপর দিকে হালকা রাখবো। একটু দ্রুত দেখাচ্ছি, দ্রুত দেখালে ড্রয়িং বেশি সুন্দর হয় না। যখন আপনি আস্তে আস্তে করবেন, মনোযোগ দিয়ে করবেন, সময় বেশি নিয়ে আঁকতে বসবেন, তখন ড্রয়িংটা বেশি সুন্দর হবে। তাড়াহুড়ো করলে ড্রয়িং সুন্দর হয় না। এদিকে একটু ঘাস আঁকবো আমরা, ছোট্ট করে ঘাস আঁকলাম, এখানেও একটু ঘাস আঁকলাম, একটু একটু করে এগুলোতে ঘাস আঁকছি। আর কিছু আঁকানোর প্রয়োজন নেই। এদিকে শুধুমাত্র একটি সোজা দাগ দিব আমরা, এখানে একটা সোজা দাগ দিব এবং এখানে একটি অর্ধবৃত্ত দিয়ে সূর্য আঁকবো। সূর্যের পাশেই দেখতে পাচ্ছেন, এভাবে এই দাগ থেকে আমরা এরকম করে টানবো। দেখুন দাগে ধরছি এবং এদিকে ছেড়ে দিচ্ছি পেন্সিলটা। আমরা 4B পেন্সিল ব্যবহার করছি, 6B পেন্সিলেও এভাবে গাঢ় হয়। মোটা পেন্সিলে করছি, এজন্য এগুলো সুবিধা হচ্ছে, গাঢ়টা সহজেই হচ্ছে এবং তাড়াতাড়ি হচ্ছে। যে কোনো পেজে আপনারা আঁকতে পারেন, বড় হোক বা ছোট। আমি ছোট পেজে আপনাদেরকে এঁকে দেখাই, আপনারা A4 সাইজের বা তার থেকেও বড় কাগজে আঁকতে পারেন।
কাগজ কোনো ম্যাটার না, আঁকার কৌশলটাই বড়। শেখাতে পারলে আমার সার্থকতা। আপনি যদি বুঝতে পারেন, বুঝে নিজে নিজে আঁকতে পারেন, তাহলে আমার সার্থকতা। সুন্দর একটা সূর্য দেখা যাচ্ছে, এটা হচ্ছে তাহলে নদী। নদীতে পানি একটু একটু বোঝা যাচ্ছে। দেখুন এখান থেকে আমরা দাগগুলো ছেড়ে দিব, কোনোটা ছোট কোনোটা বড়, এই তো, কোনোটা ছোট কোনোটা বড়। আকাশে দু একটি পাখি উড়ে যাচ্ছে, একটু বড় করে আঁকবো। দেখুন তো বড় করে আঁকলে কেমন লাগে, এটাও আশা করা যায় সুন্দর লাগবে। পাখির ডানাগুলো একটু বড় করে দিব, এভাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি দেখে আপনাদেরকে শেখাতে পারলাম। এভাবে আপনারা ভিডিও দেখবেন এবং বুঝে বুঝে আঁকা শিখবেন। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।